শুনবো। আম্মু গজল বলো তো একটা। ফুল কেন ফুটে, পাখি কেন গায়, নদী কেন ছুটে, তুলসী মেলায়, আমার নবী হেপে টাকা পাই না। অস্থির অস্থির হয়েছে। ধরো তো আম্মু, তুমি গান বলছো না, তোমার জন্য গিফট আছে, নিবা? এই ধরো, ধরো তো আব্বু, এইভাবে ধরো তো, ক্যামেরা এইভাবে ধরে থাকো, আমার দিকে ধরে থাকো। এই তো তোমার জন্য গিফট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি চলে এসেছি আমার নিজের বোনের বাসায়। আর এখানে এসে আমার ভাগ্না ভাগ্নিকে দেখে আমার মনটা অনেক ভরে গেল। দেখেন দুজন, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো কেমন আছেন সবাই? কেমন আছেন প্রিয় সবাই? দর্শক, আমার বোনের বাসায় এসে আমি এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি, যেগুলো আসলে আমি এর আগে দেখি নাই। আমার নিজের বোনের বাসা হতে পারে, কিন্তু এর আগে এরকম অদ্ভুত জিনিস আমার নিজের বোনের বাসাতে দেখি নাই। এখানে এসে যা দেখলাম আমি চমকে গেছি যে আসলে এটা কিভাবে সম্ভব। তো আমি এক এক করে সব কিছু দেখাবো, আমার বোনের বাসাটাকে ঘুরে দেখাবো, আমার বোনের বাসাতে কী কী রয়েছে এবং কী কী আছে এবং কী কী নতুন কী কী অ্যাড হয়েছে, আপনাদের সব কিছু আমি দেখাবো। প্রিয় দর্শক, প্রথমে আমি আমের গাছ দিয়ে শুরু করি। ধরেন, দেখেন এই আমের গাছটায় কত বড় একটা আম ধরছে। শুধু একটা না, দেখেন অসংখ্য আপনারা আম দেখতে পাচ্ছেন, বিশাল আম। এই আমগুলো কিন্তু আরও অনেক বড় হবে, এগুলা কিন্তু আরও সময় লাগবে পাকতে, এগুলা বয়স তেমন হয় নাই। তবে এই অল্প বয়সে যে বড় হয়েছে, এটা হয়তো বা আরও সময় গেলে এটা আরও অনেক বড় সাইজ হবে এবং ওজনও বেশি হবে। এখন তো এরকম আরও অনেক কয়েকটা গাছ আছে, আমি যদি দেখাই। এখানে দেখেন, এটা হয়তো বা হাড়িভাঙ্গা, এটা হচ্ছে হাড়িভাঙ্গা গাছ। হাড়িভাঙ্গা গাছের আম সব থেকে বিস্ময়কর একটা জিনিস আমি দেখতে পেয়েছি এখানে এসে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলো এতটাই লাল। দেখেন, যদি একটু লক্ষ্য করেন, এরকম লাল আম আমি আগে কোথাও দেখি নাই। সিঁদুর লাগা আম অনেকেই শুনছেন যে সিঁদুর লাগা আম কিছুটা লাল কালারের হয়, কিন্তু পুরো আমটাই লাল, পুরোটাই লাল। এরকম অনেক আম আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই লাল। দেখেন, আপনারা যদি দেখেন ভালো করে, পুরো আমটাই লাল। আর যে পাশে দেখতে পাচ্ছেন একটু হালকা সবুজ সবুজ টাইপের, এই আমগুলো এক সময় পুরোটা বয়স হয়ে গেলে পুরোটাই লাল হয়ে যাবে। দেখেন, আসলে এরকম আম আমি ফার্স্ট টাইম দেখলাম। আপনাদের বাসায় বা আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই আমগুলো দেখেন ছোটো ছোটো টাইপের, পিচি পিচি, কিন্তু অনেক ধরেছে, অনেক অসংখ্য পরিমাণ ধরছে। দেখেন অনেক হিউজ পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছড়াতে কতগুলো আম ধরে আছে। দেখেন অসংখ্য অসংখ্য ধরছে আমটা, কিন্তু সাইজ ছোট, কিন্তু লিচুর মতো ধরে আছে। আমি যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখেন এপাশে আছে হচ্ছে পুকুর, বিশাল একটা পুকুর রয়েছে। আর ওই তো ওই পাশে দেখতেছেন আমার বোনের বাসা, বাবার বাসা যেটা, সেটা হচ্ছে এই পিছনে, বা আমার দুলা ভাইয়ের বাবার বাসা। আর আমি দেখাতে চাইলাম, এখন দেখাচ্ছি আপনাদের আমের দৃশ্য দেখাচ্ছি। এই দেখেন, এই আমটাও কিন্তু বিশাল বড়। এই আমটাও সিঁদুর লাগার মতনই লাগতেছে, হালকা লালচে। তবে এই আমটার সাইজ আগে যে আমটা দেখালাম তার থেকেও বড়। দেখেন, এই তো আমার ভাগিনা দাঁড়ে আছে, দেখেন কত কাছে আমটা ধরছে। মাটি থেকে হয়তো বা 1 থেকে 2 ফিট উঁচুতে আমটা ঝুলন্ত অবস্থায় আছে। হ্যাঁ, পেয়ারা গাছটা অতিরিক্ত বাতাসের ফলে এখানে হেলে গেছে দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু পেয়ারা ধরছে। তো আরও কিছু চমৎকার কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখনও আপনাদেরকে দেখাই নাই। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব লিচুর বাগানে।
এখন আমরা চলে এসেছি সেই লিচুর বাগানে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটি গাছ আছে লিচুর। এইটি আমার ভাগিনার দাদার বাড়ির পিছনে। এটা হচ্ছে একদম জমির সাইডে দেখেন, এই বাড়িটা একদম জমির সাইডে, একদম একটা মাঠের মাঝখানে। সব সময় সেরকম বাতাস এখানে বয়ে। আমি যতবার এসেছি ততবার দেখছি এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে ভাবার মতো না। এখানে আসলে মনটা শান্তিতে ভরে যায়। তো দেখেন আমার ভাগিনা অলরেডি গাছে উঠে গেছে লিচি পাড়ার জন্য। দেখেন ওই তো দেখেন অলরেডি অনেকগুলো লিচি কিন্তু পাড়া হয়ে গেছে। অনেকগুলো লিচি পাড়ছি এখানে। বুঝে পার দাদা এখানে লিচি পাড়তেছে। সামনে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ লিচি। আর এই তো আমার ভাগিনা উঠে গেছে গাছের উপরে। আর তো দেখি এই দেখতে পাচ্ছেন দর্শক, এই তো লিচি, কয়েকটা লিচি পেয়ে দিল আমাকে। এখানে রাখে দেই। এগুলো দেখেন কত বড় বড় লিচি। এগুলো কিন্তু খাওয়ার জন্য। আম্মু তুমি কি করছ? তুমি কি করতেছ? তুমি কি করতেছ? তুমি নামো। আরে ছোট ছোট করে পাচ্ছিস গা, এগুলো তো ছোট। এলে কি পারছো? এই দেখেন ভুল করে ছোটগুলো পেরে নিস। এটা তো পাকে নাই, এগুলো তো পাকে নাই। পাকা কাঁচা পারছিস গা। প্রিয় দর্শক, আমি যে জিনিসটি দেখানোর জন্য আপনাদেরকে অধীর আগ্রহে বসে রেখেছি সেটা এখন দেখার পালা। আপনারা দেখতে পাচ্ছেন এই বাসার ভিতরে আমার বোনের একদম বেডরুমে দেখতে পাচ্ছেন মৌমাছির চাক লেগে গেছে। এটি আসলে অদ্ভুত, এটি সচরাচর আমরা দেখি না। শুধুমাত্র একটা রুমে না, এরকম 2টা রুমে এরকম মৌমাছির চাক লেগেছে এবং এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয় কিছু সময় পর পর। তো আসলে এই জিনিসটা আমাকে একদমই অন্যভাবে ভাবিয়ে তুলতেছে যে আসলে এটা কীভাবে সম্ভব। একদম বেডরুমে এভাবে মৌমাছির চাক। তো আপনারা বিষয়টা কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই বলে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।